রাধে রাধে। আজ আমরা শুনব সেই অভাবনীয় কাহিনী যখন দ্বারকার রাজকীয় ঐশ্বর্য ছেড়ে শ্রীকৃষ্ণ এক অন্ধকার গলিতে এক বৃদ্ধার নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়েছিলেন। এই কাহিনীটি কেবল একটি প্রদীপ জ্বালার গল্প নয়, এটি মানুষের অন্তরের বিশ্বাস এবং অভিমানের এক বিশাল লড়াই। দাপর যুগে দ্বারকা যখন ঐশ্বর্যের শিখরে, তখন সেই রাজকীয় আড়ালে এক সরু অন্ধকার গলিতে বাস করতেন এক বৃদ্ধা। তার নাম ছিল ভদ্রা। ভদ্রার জীবনে আপন বলতে কেউ ছিল না, না স্বামী না সন্তান। তার এক চিলতে কুটিরে সম্বল ছিল কেবল একটি পাথরের কৃষ্ণমূর্তি আর একটি মাটির প্রদীপ। ভদ্রার সারা দিনের কাজ ছিল চরকায় সুতো কাটা এবং সেই সুতো হাটে বিক্রি করে সামান্য কিছু তেল কেনা। সেই তেল দিয়ে তিনি প্রতিদিন সন্ধ্যায় তার প্রিয় মাধবের সামনে প্রদীপ জ্বালাতেন। তিনি বলতেন, প্রভু, জগৎ অন্ধকার হয়ে যাক তাতে ক্ষতি নেই, কিন্তু তোমার সামনে যেন এই আলোটুকু সর্বদা জ্বলে। এটি ছিল তার জীবনের একমাত্র ব্রত এবং সূক্ষ্ম অহংকার। এক অমাবস্যার রাত, আকাশের মেঘের গর্জন আর বাইরে প্রলয়ঙ্কারী ঝড়। ভদ্রা তার কাঁপানো হাত দিয়ে প্রদীপটি আড়াল করার চেষ্টা করছিলেন, কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় তার কুটিরে জীর্ণ চাল উড়ে গেল এবং বৃষ্টির ঝাপটায় তার পরম যত্নে জ্বালানো সেই প্রদীপটি নিভে গেল। ভদ্রা অন্ধকারে হাতরে হাতরে তেলের পাত্রটি খুঁজলেন, কিন্তু দেখলেন পাত্রটি উল্টে গেছে। বিন্দু পরিমাণ তেল আর অবশিষ্ট নেই। বাইরে তখন দ্বারকার রাজপ্রাসাদে কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে হাজার হাজার ঘৃত প্রদীপ জ্বলছে, যার আলো আকাশকে লাল করে দিয়েছে। ভদ্রার মনে তখন এক তীব্র অভিমান জন্ম নিল। তিনি আকাশ ফেটে চিৎকার করে বললেন, পাষাণ মাধব, আজ তোমার জন্মদিনে তোমার প্রাসাদে লাখো প্রদীপ জ্বলছে, আর এই বুড়ির কুটিরে এক ফোঁটা তেলও অবশিষ্ট রাখলে না। আমি যদি তোমার প্রকৃত ভক্ত হই, তবে কেন আজ আমি অন্ধকারে? আজ থেকে তোমার পূজা বন্ধ, তোমার নাম আর নেব না আমি। দ্বারকার রাজপ্রাসাদে তখন 56 ভোগ সাজানো হয়েছে। রুক্মিণী, সত্যভামা এবং সমস্ত যদুবংশীয়রা কৃষ্ণের আরতির জন্য অপেক্ষা করছেন। কিন্তু শ্রীকৃষ্ণ হঠাৎ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটি ঝলঝল করছিল। তিনি তার মুকুট এবং অলঙ্কার খুলে সাধারণ উত্তরীয় গায়ে জড়িয়ে নিলেন। বলরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কানহা, কোথায় যাচ্ছ? এই ঝড় বৃষ্টির রাতে আরতি ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণ শুধু বললেন, দাদা, যেখানে লক্ষ প্রদীপ জ্বলছে সেখানে আমার দরকার নেই। আমি যাচ্ছি সেখানে যেখানে আমার ভক্ত আজ অভিমান করে অন্ধকারে বসে আছে। সে আজ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ এক সাধারণ রাখাল বালকের বেশে ভদ্রার কুটিরের সামনে এসে দাঁড়ালেন। ভদ্রা তখন অন্ধকারে বসে ডুকরে কাঁদছিলেন। বালকটি মৃদু স্বরে ডাকল, মা, দরজা খুলো। তোমার ঘরে কি একটু আশ্রয় পাবো? ভদ্রা রেগে উত্তর দিলেন, কে রে তুই? আমার ঘরে আলো নেই, অন্ন নেই, যা এখান থেকে। যে ভগবানকে ডেকেছি সেই শোনেননি, তুই আর কি দিবি? বালকটি হাসল। সে জোর করেই ভেতরে ঢুকে বলল, মা, আলো তো তোমার হাতেই আছে, এই যে তোমার মাটির প্রদীপ। ভদ্রা হতাশ হয়ে বললেন, তেল নেই রে বাছা, তেল নেই, সব ফুরিয়ে গেছে। বালকটি তখন সেই খালি প্রদীপটি নিজের হাতে নিল। সে নিজের চোখের এক ফোঁটা জল সেই প্রদীপে ফেলল এবং আঙ্গুল দিয়ে প্রদীপের সলতটি স্পর্শ করল। মুহূর্তের মধ্যে পুরো কুটির এক মায়াবী নীল আলোয় ভরে উঠল। সেই আলো কোনো সাধারণ তেলের আলো নয়, তা ছিল এক ঐশ্বরিক জ্যোতি। ভদ্রা অবাক হয়ে সেই অলৌকিক আলোর দিকে তাকালেন। তিনি দেখলেন সেই বালকের মুখটি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং জ্যোতির্ময় হয়ে উঠেছে। তিনি চিনতে পারলেন তার প্রাণের মাধবকে। ভদ্রা
কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। শ্রীকৃষ্ণ তাকে পরম স্নেহে তুলে ধরলেন এবং বললেন, মা, তুমি ভেবেছিলে তেল ফুরিয়ে গেছে বলে আলো নিভেছে। না মা, তোমার মনের ভেতরের অহংকার আজ নিভে গেছে। তুমি ভেবেছিলে তুমি প্রদীপ জ্বালাও, আজ আমি দেখালাম যে তোমার প্রদীপ জ্বালানোর জন্য তেলের দরকার নেই, কেবল তোমার চোখের জল আর আমার প্রতি তোমার এই অবুঝ অধিকারের অভিমানটুকুই যথেষ্ট। যখন তুমি নিজেকে সবথেকে নিঃস্ব ভাবো, তখনই আমি তোমার জীবনের ভার গ্রহণ করি। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তির আসল শক্তি বাহ্যিক উপাচারে নয়, বরং অন্তরের নিঃস্বার্থ বিশ্বাস ও ঈশ্বরের প্রতি সন্তানের মতো অধিকারের অভিমানে লুকিয়ে থাকে। বৃদ্ধা ভদ্রা যখন নিজের সামর্থ্য ফুরিয়ে যাওয়াকে জীবনের অন্ধকার ভেবেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার চোখের জলের মাধ্যমেই দেখালেন যে মানুষের সহায় সম্বল শেষ হলেই ঈশ্বরের করুণা শুরু হয়। এই কাহিনী আমাদের আরও বোঝায় যে অহংকার ভক্তির আলোকে ম্লান করে দেয়, কিন্তু বিনয় এবং সম্পূর্ণ আত্মসমর্পণ জীবনের অন্ধকার মুহূর্তেও এক অলৌকিক আলো জ্বালাতে পারে। তাই সংকটের সময় হতাশ না হয়ে যদি আমরা বিশ্বাস ধরে রাখি এবং নিজের অসহায়তা স্বীকার করি, তবে ঈশ্বর নিজেই আমাদের নিভে যাওয়া আশার প্রদীপ আবার জ্বালিয়ে দেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।